গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সরমাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু করার আগেই বলে দিই যে ভিডিওটা হচ্ছে আমার অনেক পুরানো। এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, মেয়ে যেদিন প্রথম এক্সাম দিতে গেছিলো, তারপরে আমার আর টাইম হয়ে ওঠেনি ভিডিওগুলো এডিট করে আপলোড করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আপলোড করা হয়নি। তো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে অলরেডি, আর তারপরে এই যে ঠান্ডা মস্তিষ্কে ধীরে ধীরে ভিডিওগুলো এডিটিং করছে আপলোড করার জন্য। তো যাই হোক, তো চলো শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম 5:30 নাগাদ। আর দেখতে পাচ্ছ মেয়ে সকালবেলা উঠে রেডি হয়ে অলরেডি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। সকালে আর ভাত দিইনি, কেননা 12টার মধ্যে এক্সাম শেষ হয়ে যাবে, 11:15 এক্সাম শেষ হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি চলে আসবে। ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর ও খাচ্ছিল, আমি ঘর দুয়ার মুছে নিচ্ছিলাম। তারপর ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কেননা ওকে দিতে যেতে হবে। যাই হোক, প্রথম দিন এক্সাম দিতে যাচ্ছে, ওর থেকে বেশি টেনশন আমার হচ্ছে। আগের বছরেও দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেয়ের পরীক্ষার সময়টা কেমনভাবে ও কাটিয়েছে, রাত জেগে পড়াশুনো করেছিল, আর সমস্তটা সাথ দিয়েছিলাম আমি। এবছরও কিন্তু আমি কোনো সাথ দিইনি, ও নিজের থেকেই ওর পড়াশুনো করেছে, আর ওর ম্যাম যতটুকু করিয়েছে সেইটুকুই। এবছরে পুরোটা ওর উপরে ছেড়ে দিয়েছি, জানি না কি করবে। আশা করছি খুব ভালোই করবে। যা হয় ভগবানের যা হয় ভালোর জন্যই হয়, ভগবান যা করে মঙ্গলের জন্য। রেডি হয়ে এই যে দেখো ঠাকুর প্রণাম সেরে নিচ্ছে এক্সাম দিতে যাওয়ার আগে। প্রতি বছরই আগে ঠাকুর প্রণাম সেরে তারপরে গুরুজনদের সবার আশীর্বাদ নিয়ে বেরোয়। যতই হোক, আমরা ভাবছি হয়তো ওরা ছোট মানুষ, কিন্তু যাই হোক, পরীক্ষা জিনিসটা এমন একটা জিনিস যে সবারই টেনশান হয়। ও ছোট মানুষ হলেও ওর মনে মনে কিন্তু টেনশান হচ্ছে, আমাদের যতটাই ওরও ততটাই হয়। যাই হোক, এই যে বাবা মার কাছেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে এই যে এক্সাম দিতে বেরিয়ে পড়েছে। বাসে তুলে দিয়ে এসে দেখছি কি মা এদিকে টিফিনের জোগাড় করতে শুরু করে দিয়েছে। আমি তো অলরেডি ঘর দুয়ার মুছেই নিয়েছি, কেন কি তোমরা ভালো মতোই জানো আমি সকালবেলা বাসি ঘরে কোনো দিন মেয়েকে স্কুলে পাঠাই না। তো তার জন্য আমি সকাল সকাল উঠে ঘর দুয়ার মুছে ফেলেছিলাম, তো এদিকে কাজ সেরে ফেলেছিলাম। আর এদিকে এসে দেখছি কি মা টিফিনে জোগাড় করে রুটি আর আলুর দম বসিয়েছে, হচ্ছে, এখনও হয়ে যায়নি। তো একদিকে আলুর দম বসিয়ে দিয়েছিল আর একদিকে রুটি করছিল। তো আমি ভাবলাম যে মা যখন এদিকে খাবারটা করছেই, আমি তারপরে স্নান টান করে ফেলি। সকাল সকাল সব মেয়েকে স্কুলে পাঠিয়ে কাজবাজ কমপ্লিট করে এই যে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে স্নান টান করে। আর ও চলে গেছে 6টার সময়, তখন 6:30টার সময়। তারপরে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, স্নান করলাম, কাচাকুচি করলাম, তারপর ঠাকুর পূজা দিয়ে আর এই যে এবার টিফিন নিয়ে বসবো। এখন বাজে 10:40, আর এখন এই যে টিফিন, রুটি চা, গরম গরম চা, এই যে আমরা চা হচ্ছে। এই যে সব কি করছে, এই দেখো আমার মেয়ের চাপা চুপো দিয়ে গেছে। টিয়া পাখি 3টের জায়গায় 2টো আছে, একটা উড়ে পালিয়ে গেছে সুযোগ বুঝে। সবাই দেখা যায় এই যে 2টো পাখি, একটা যেই সুযোগ পেয়েছে পালিয়ে গেছে। ছোট থেকে মানুষ করা, একটা পালিয়ে গেছে। আর এর মধ্যে 4টে ছিল, 2টো রয়েছে, 2টো মারা গেছে। আর এই যে দেখো স্নান টান করে কাচাকুচো করে রেখে দিয়েছি, খাবো দাবো, তারপরে ছাদে যাব, তারপর আমাদের রান্না করবে। 9:10 বাজছে। আর এই যে রেডি হয়ে গেছি, এদিকে মা রান্না করছে আর আমি যাচ্ছি মেয়েকে আনতে, কারণ এক্সাম আছে, আগেই বলেছি ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এক্সাম হলেই তো তাড়াতাড়ি ছুটি, এটা নতুন কোনো কথা নয়। 12:15 পর্যন্ত এক্সাম, তারপরে ছুটি হয়ে যাবে, 12টা 12:30টার মধ্যেই চলে আসবে। তো চলো যাই, দেখা যাক। প্রথম দিন আজকে গেছে, কি কতক্ষণ লাগে না লাগে তো জানা নেই। তো এখন আপাতত তাড়াতাড়ি যাই, তারপরে দ্বিতীয় দিন থেকে দেরি করে গেলে কোনো বোঝা যাবে না। প্রথম দিনে কখন আসছে না আসছে সেই হিসাবে টাইম টেবিল পরের দিনে যাব। তো চলো আগে মেয়েকে আনতে যাই। বাস স্টপে বসে আছি, একটার পর একটা বাস চলে যাচ্ছে, মেয়ের বাসের আসার আর নাম নেই। জানি না কখন আসবে, প্রায় 40 মিনিট হয়ে গেল বসে আছি, মেয়ের বাসের আর আসার নাম নেই। জানি না কি করছে না করছে, মনটা বড়ই আনচান করছে। এক্সামটা কেমন হলো না হলো, মেয়ের সাথে যতক্ষণ না কথা বলতে পারছি মনটা খুবই যেন ছটপট করছে। যেহেতু ম্যাথ
এক্সাম, বুঝতেই পারছো আমার মেয়ে সত্যি কথা বলতে ম্যাথে খুবই কাঁচা। তো যাই হোক, এই যে বলতে বলতে মেয়েও এসে গেছে, দেখা যাক মেয়ে কেমন কি এক্সাম দিয়েছে। মেয়ের সাথে কথা বললেই বুঝতে পারবো যে কেমন এক্সাম দিয়েছে। তো চলো আগে সাথে করে নিই, তারপরে কথা বলতে বলতে যাবো। আমার পরীক্ষা খুব ভালো হচ্ছে, ম্যাথ কখনো ভালো হয় না, এত ভালো হবে অনেক ভালো হয়, আর খুশিতে নেচে উঠছি। যা আচ্ছা, তাই ও তো আছে, চল চল এগিয়ে যা। আচ্ছা বলছি 3টে গজা দাও তো, আমি পয়সা করে দিয়ে যাবো। চল কি বল? সবার জন্য তোর দুটো, আমাদের একটা একটা। পাগল নাকি? রান্না বান্না করে এই যে একজন রান্না বান্না হয়ে গেছে, এদিকে পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে। আর এই যে একজনকে আনতে গেছিলাম, কটায় আসার কথা ছিল? 1টা বাজছে রে, 12টা 20-তে কটায় 12:15টায় ছুটি। হ্যাঁ তা 12:15, 12:15টায় ছুটি, চলে আসার কথা ছিল 12টা 20 থেকে 30-এর মধ্যে, সে জায়গায় বাড়িতে এসছে 1টা বাজছে। আমি গিয়েছি তখন 12টা 10 বাজছে, আমি 1 ঘন্টা ওখানে বসেছিলাম 1টা বাজে পর্যন্ত। স্নান টান করলি, চুল টুল ভালো করে মুছেছিস? মাথায় জল দেয় না, চুল মুছে। ওষুধ ওষুধ আর ওষুধ খেয়ে দিয়ে আমরা এই যে বসে রয়েছি। দেখো 3টে বাজে, একটা যাও ব্যবস্থা ইঁদুর পুষেছি আমরা। ঘৃণা করে আমাদের খেতে। ইঁদুর অতিরিক্ত হয়ে গেছে, কি করবো? আরো বাড়বে, ও তো বড় হচ্ছে, ও এক হচ্ছে, এক বাড়ছে, এক বাচ্চা বাড়ছে। চারিদিকে ইঁদুর। আমার ঘরে টিয়া পাখি আছে, লাভবার্ড আছে, আর ইঁদুর আছে। 3 রকম আমার পুষেছি। ইঁদুরকে সবাই ফেলে দেয়, আমার পুষেছি কি আছে। মা ওরা জীব পড়তে বসেছে ম্যাডাম। ফোন করলি?